আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ৬১ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে ৬১ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৬২ নাম্বার আয়াত থেকে শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি পর্বটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا لهو القصص الحق. إن هذا দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইন্না হাযা। হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইন, এখানে ওয়াজিব গুন্না হবে। ইন, নুন জবর না, ইন্না। হাযা, হা এক আলিফ টান খারা জবর। ইন্না হাযা, যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। হাযা, আর এই জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। হাযা, ইন্না হাযা লাহুয়াল, লাহু ওয়াল, ওয়াও দিয়ে পরের লাইনে লাম ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, লাহুয়াল কসসুল, কসসুল, সুল এই সদ দিয়ে এই লাম ধরবে, সুল কসসুল। ইন্না হাযা লাহুয়াল কসসুল হাক্ক। হাক্ক, এখানে থামার কারণে উচ্চারণটা হয়েছে হাক্ক, কসসুল হাক্ক। ইন্না হাযা লাহুয়াল কসসুল হাক্ক। ওয়ামা মিন, ওয়া মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ওয়ামা মিন, মিম দিয়ে নুন ধরবে, মিন। ওয়ামা মিন ইলাহিন, ই লা, লা এক আলিফ টান খারা জবর, ইলাহিন। ওয়ামা মিন ইলাহিন, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহু। ইল, হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই লাম ধরবে, লাম লাম জবর লাল, ইল্লাল ল, ইল্লাল্লাহু। এই তো চিহ্ন হতে থামার কারণে এখানে উচ্চারণটা হবে ইল্লাল্লাহ। ল বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। এখানে প্রথমত এক আলিফ টান ছিল, খারা জবর এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ করার কারণে এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। ইল্লাল্লাহ, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, ইন্না হাযা লাহুয়াল কসসুল হাক্ক। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা, ওয়া ইন, ইন এখানে ওয়াজিব গুন্নাহ। এখানে যেমন যেই নিয়মে ওয়াজিব গুন্নাহ হয়েছে এখানেও সেম। হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে তাই ওয়াজিব গুন্নাহ। আবার হরকতের উপরে মিমের উপরে তাসদীদ আসলে ওয়াজিব গুন্নাহ হয়। ওয়া ইন, নুন দিয়ে এই তাসদীদ ওলা লাম ধরবে। ওয়া ইন্নাল, ল খারা জবর এক আলিফ টান, ল, হা। ওয়া ইন্নাল্লাহা, ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল, লাহুয়াল, লাহুয়াল
আজি আজি জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আজি ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজ। তারপরে দেখুন এই যা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় লাম ধরবে, যা লাম পেশ জুল আজিজুল ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল। চলুন দর্শক পরের পৃষ্ঠায়, কারণ এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম লাম ধরবে, যা দিয়ে লাম ধরেছে। জুল হাকিম হাকিম, এখানে জেরের পরে ইয়া সাকিন প্রথমত একালিফ টান ছিল, তারপরে এই একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। কি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে গেছে। হাকিম হাকিম। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে বলি ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। ধরুন তারপরের আয়াত ফাইন তাওয়াল্লাউ ফাইন হামজা দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ, হামজা নুনজের ইং ফাইন তা ওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম দিয়ে আবার ওয়াও ধরবে, লাম ওয়াও জবর লাউ তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ। দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা ফাইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, ফাইন হামজা নুনজের ইন, নুন দিয়ে এই তাসদীদ ওয়ালা লাম ধরবে, নুন লাম জবর নাল ফাইন্নাল ল খারা জবর একালিফ টান ল হা ফাইন্নাল্লাহা ফাইন্নাল্লাহা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম আলি লি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আলিমুম। এখানে দেখুন এই যে এই মিম দিয়ে এই যে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, মিম মিম দুই পেশ মুম ইকলাব গুন্নাহ আলিমুম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, বা দিয়ে লাম ধরবে, বিল মুফ মিম দিয়ে ফা ধরবে, মুফ বিল মুফ সি দিন দি একালিফ টান দিয়ে দুঃখিত 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। বিল মুফসিদিন আলিমুম বিল মুফসিদিন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। পরের আয়াত কুল ইয়া কফ দিয়ে লাম ধরবে, কুল ইয়া ইয়া 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, কুল ইয়া আহলাল হামজা দিয়ে হা ধরবে আহ, পরে লাম দিয়ে তারপরে লাইনে লাম ধরবে, লাম লাম জবর লাল কুল ইয়া আহলাল কিতাবি কি তা খারা জবর একালিফ টান কিতাবি কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ তা একালিফ টান জবরের পরে খালি আলিফ তাআলাউ
تعالوا قل يا أهل الكتاب تعالوا إلى لا أكلفتن تعالوا إلى كلمة كلمة سواء এখানে 4 আলিফ টান দিতে হবে মধ্যে মুত্তাসিল تعالوا إلى كلمة سواء এখানে এই হামজা দিয়ে এই দেখুন এখানে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে হামজা মিম দুই জের ইকলাব গুন্না হবে سواء قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا بعد يضرب না একালিফটন بيننا سواء بيننا আয়াতের শুরু থেকে আমার সাথে আবার বলুন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم বাদি ইয়া ধরবে وبينكم কাফ দিয়ে মিম ধরবে কুম وبينكم ألا نعبد إلا الله ألا হামজা দিয়ে লাম ধরবে লাম আলিফ জবর লা একালিফটন ألا نعبد ألا نعبد وبينكم ألا نعبد হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের এই লাম দিয়ে আবার পরের লাইনের লাম ধরবে হামজা লামজের লাম জবর লাল লাল লাম খারা জবর ল ইল্লাল্লাহ আল্লা না'বুদা ইল্লাল্লাহ وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به লা একালিফটন জবরের পরে খালি আলিফ ওয়ালা নুশরিকা নুন দিয়ে শিন ধরবে ওয়ালা নুশরিকা বিহি খারাজের একালিফটন হি ওয়ালা নুশরিকা বিহি শাইআউ শিন দিয়ে ইয়া ধরবে শাই আউ হামজা দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে হামজা ওয়াও দুই জবর আউ ইদগামে বাগুন্না বিহি শাইআউ ওয়ালা লা একালিফটন শাইআউ ওয়ালা নুশরিকা বিহি শাইআউ ওয়ালা ইয়াত্তাখিযা ইয়া দিয়ে তা ধরবে ইয়া তা জবর ইয়াত তা জবর তা ইয়াত্তাখিযা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা দিয়ে আইন ধরবে না একালিফটন বা'দুনা শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান বা দিয়ে আইন ধরবে বা'দুনা বা'দান আরবাবাম আর হামজা দিয়ে র ধরবে আর বা একালিফটন জবরের পরে খালি আলিফ আর পরে দেখুন এই বা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে বা মিম দুই জবর বাম
আরবাবাম মিং মিম দিয়ে নুন ধরবে ইকফা গুন্না হবে এখানে মিং দুনিল্লাহ দু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন মিং দু নিল্লাহ নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে নুন লামজের নীল লাম খারা জবর লা নিল্লাহি তো অচিন হতে থামার কারণে লা একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে মিং দুনিল্লাহ আরবাবাম মিন দুনিল্লাহ আরো একটু উপর থেকে বলি ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله তারপরে فإن تولوا فإن হামজা দিয়ে নুন ধরবে ইকফা গুন্নাহ হামজা নুন জের ইং فإن তাওয়াল লাম দিয়ে ওয়াও ধরবে লাউ তাওয়াল্লাউ فإن تولوا فقولوا اشهدوا فقو একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ফাউ লাম দিয়ে এই শিন ধরবে লাম শিন পেশ লুশ ফাকুলুশ মাঝখানে দেখুন ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে ফাকুলুশ হাদু হা দু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন হাদু فقولوا اشهدوا بأن হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হামজা নুন জবর আন নুন আলিফ জবর না একালিফ টান বিআন্না فقولوا اشهدوا بأننا মুসলিমুন মিম দিয়ে সিন ধরবে বিআন্না মুন মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফ টান বিআন্না মুসলিমুন ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন এখান থেকে বলুন আমার সাথে فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত পর্যন্ত দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ